দুজন মহিলাকে দেখেছ, তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আইমান এই কথাগুলো শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য। নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা তুমি অসুস্থ কিনা, তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বলেন, আব্বাজান আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন যাবত আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে দুদিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগলি করে কান্না করছে। এবার আমার নবী ফাতেমাকে বলেন, মা দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকেন। কাজটি ছিল এমন যে ওই সওদাগরের উটের পিঠ থেকে তার মালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের বিনিময়ে কিছু দিরহাম পেলেন। ওই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে চলে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। মা ফাতেমা আটাগুলো জাতার মধ্যে পিষে ওগুলো দিয়ে রুটি তৈরি করেন। তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই